জান্নাতের বাগানে জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই কালিমার শুকর আদায় করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়া পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল এটা জান্নাতের বাগান, কোনো সন্দেহ আছে না? যারা জান্নাতে যাবে এই জান্নাতি মানুষগুলাই এই মজলিসে বসতে পারছে। এই জন্য আরো একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ওয়াজ মাহফিল ইমানের ব্যাটারিতে চার্জ দেওয়ার একটা জায়গা। মোবাইল ফোনে যেভাবে চার্জ শেষ হয়ে গেলে আবার চার্জ দিতে হয়, মুমিন মুসলমানের ঈমান দুর্বল হয়ে যাওয়ার পরে ওলামায়ে কেরামদের সম্মুখে বসে তাদের সোহবতে এসে মুর্দা দিলকে জিন্দা করে। আপনারা যারা এই ঠান্ডার ভিতরে বসছেন, আপনারা কি তবারকের আশায় বসছেন নাকি নেকের আশায় বসছেন? যারা যারা নেকের আশায় বসছেন, আল্লাহকে খুশি করার জন্য আমরা সবাই কণ্ঠ ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দেব, ইয়া আল্লাহ। এ আওয়াজে হবে না, আরো জোরে বলেন ইয়া আল্লাহ। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আমি সকল উম্মতি মুহাম্মাদীকে বলবো, জান্নাতের বাগানে এসে বসেন, কোরআন এবং হাদিস দ্বারা কিছু কথা শোনেন। হতে পারে আপনার জীবন পরিবর্তনের জন্য একটা কথা লাইগাও যেতে পারে। পারে কি পারে না? আমি প্রায় সময় একটা কথা বলি, মাগরিবের পরেও এক জায়গায় বলে আসছি। আপনারা সেকেন্ডের খোসা দেখছেন না? জি, এমন ভাবে বললেন যাতে করে মনে হয় যেন এগুলা এই খোলপটুয়ার মানুষ চেনে না। এবার সবাই বলেন তো, সেকেন্ডের খোসা কি দেখছেন? আপনারা জান্নাতি মানুষ, আপনারা এগুলা খান না আমি জানি, কিন্তু দেখছেন তো? বলেন দেখছেন তো? সিগারেটের খোসার উপরে লেখা আছে, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান ক্যান্সার ঘটায়। আচ্ছা বলেন, এই লেখাটা আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি, যারা এই ধূমপান করে সুখ টান দেয়, যে টান না দিলে পায়খানা পর্যন্ত ক্লিয়ার হয় না, আছে না নাই? দেখছেন না সিগারেট একটা ধরাইয়া বাথরুমের ভিতরে ঢুকতে, দেখছেন না? এরকমের আছে, কারণ ওই জায়গায় বসে না টানলে পিছন দিয়ে ক্লিয়ার হয় না। যারা এই সুখ টান দেয়, লেখাটা তাদের নজরে পড়ছে কি পড়ে না? কোন লেখাটা? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটাই ক্যান্সার ঘটায়। শুধু লেখাই ক্ষান্ত করে নেয়, ওই প্যাকেটের উপরে আবার ক্যান্সার কিভাবে হয় ওই ছবি পর্যন্ত আইকা দিয়েছে। কথা কান ঠিক না? আমার বাবাজিরা, আমি আপনাদেরকে বলবার চাই, সিগারেটের খোসার উপরে লেখা দেখলো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যারা এই সিগারেট খায় তারাও জানে এটা খাইলে আমার মরণ ব্যাধি রোগ হইতে পারে, এটা খাইলে আমার জীবন শেষ হয়ে যাইতে পারে। যাই না শুইলাই নিজের জীবনটাকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে, ঠিক তেমনি ভাবে কিছু মুসলমান আছে, নামাজ না পড়লে যে গুনাহ হয়, আল্লাহর হুকুম না মানলে আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন।
এটা জানার পরেও অনেক আল্লাহর বান্দারা আছে নামাজ পড়ে না, আছে না নাই? এই মাহফিলে বসা, মাহফিল শেষ করে রাত্র 12টায় বাড়ির দরজার সামনে যাইয়া মাকে থাকলে মা ডাক দিবে, বাপ থাকলে বাপকে ডাক দিবে, স্ত্রী থাকলে স্ত্রীর ডাক দিবে, যাইয়া সুন্দর করে ঘুমাইয়া পড়বে, আর বলবে না মাহফিল খুব ভালো হয়েছে, কিন্তু ফজরের নামাজটা আর পড়বে না। এমন মুসল্লি আছে না নাই? আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এই মাহফিলের মতন হাজার না লক্ষ মাহফিল একত্রিত করলে যে সব হইবে, ফজরের নামাজের সমতুল্য কি হবে? হবে না। ওয়াজটা আমরা এরকমের না বুঝি, শুনবো মানবো না, এরকমের না, যা শুনবো তাই মানবো। রাজি আছি না নাই? ভাইরা আমার, আমি কোরআনুল কারীমের 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা থেকে একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। সূরা ইউনূস থেকে 11 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা শুরু দিয়া 2টি আয়াত তেলাওয়াত করেছি। এই কোরআনের আয়াতকে সামনে রেখে অল্প সময় কিছু কথা বলবো, আপনারা কি ধৈর্য সহকারে শুনবেন? বলেন ইনশাআল্লাহ। প্রথমে আমি সূরা ইউনূস থেকে কিছু কথা আপনাদেরকে শোনাবো, এরপরে সূরা বনী ইসরাঈল থেকে আমি কিছু কথা শোনাবো। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করে নেন, বলেন আমিন। আপনারা কি সুর শুনবেন না ওয়াজ শুনবেন? আমাদের দেশের সিস্টেম হয়ে গেছে, যার যত ভালো সুর আমরা মনে করি তার ওয়াজটা খুব ভালো। এটা আসলেই একটা ভুল ধারণা, এটা আসলেই একটা আমাদের রোগ ব্যাধি হয়ে গেছে, কথাটা ঠিক না। হুজুর কি বলতেছে, কে বলতেছে ওটা দেখার বিষয় না, হুজুর কি বলতেছে এটা হলো ভুল কথা। সে কি কোরআন হাদিস দিয়ে বলতেছে না নিজের মন করা বানানো কিছু কথা বলতেছে? যদি দেখেন কোরআন হাদিস দিয়ে বলতেছে তাহলে আমি মানবো, আর যদি দেখি যে না কোরআন হাদিস দিয়ে বলতেছে না তাহলে আমি মানবো। কথা কি আমার সাথে একমত আপনারা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ। আলা শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিছে। আলা, ও দুনিয়ার সমস্ত মানুষ। আমরা মানুষকে ডাক দিই না, এই চাচা এদিকে আসেন, যদি দূরে থাকে ডাক দিলে এরকম এই মিয়া শুনেন, এরকম বলি কি বলি না? আল্লাহ ডাক দিছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ। ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, নিশ্চয়ই যারা আমার বন্ধু হবে, যারা আউলিয়ায়ে কেরাম হবে, ওলি শব্দের বহু বচন হলো আউলিয়া, একজনকে বলা হয় ওলি। আচ্ছা, এই দুনিয়ায় কি একজন ওলি ছিল না? হাজার হাজার লক্ষ লক্ষ। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, যারা আমার বন্ধু হবে,
কারা আল্লাহর বন্ধু হবে? আল্লাহ সামনের আয়াতে বইলা দিতেছে যারা আমার বন্ধু হবে তাদের ভিতরে গুণ থাকবে দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা। প্রথমে আল্লাহ বলতেছে যারা আমার বন্ধু হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই, তাদের কোনো চিন্তা নাই। এই পৃথিবীতে আমরা সবাই শান্তিতে থাকতে চাই, সবাই সুখ চাই, শান্তি চাই, আরাম চাই, কথা বলেন ঠিক না? আল্লাহ বলে যারা আমার বন্ধু হবে তারা এই দুনিয়ায় তাদের কোনো পেরেশানি থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা নাই। যদি তাদের ভিতরে দুইটা গুণ থাকে, জোরে বলেন কয়টা? এই দুইটা গুণের উপরে কিছু সময় কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এক নম্বরে আল্লাযীনা আমানু, যদি তারা হয় ঈমানদার। জোরে বলেন কি? ঈমানদার। জোরে বলেন কি হওয়া লাগবে? ঈমানদার। ঈমানদার কাদেরকে বলা হয়? যাদের ভিতরে ঈমান আছে। ঈমান বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। এই যে আমরা কালেমা পড়ছি না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কালেমা পড়ছি, এই কালেমার হাকিকত হলো তিনটি। জোরে বলেন কয়টি? তিনটি। এক নম্বরে কালিমার হাকিকত তিনটি। এক নম্বরে ইকরার বিল লিসান, এই জবান দিয়া স্বীকৃতি দিতে হবে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, এই বিশ্বাস করি কি করি না? দুই নম্বরে তাসদীক বিল জানান, অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে আমাকে সাক্ষ্য দেওয়া লাগবে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া আর কোনো মালিক আমাদের আছে? তিন নম্বরে আমল বিল আরকান, কাজে কর্মে দেখাইয়া দেওয়া লাগবে। মুখে যা বলছি, অন্তরে যা বিশ্বাস করছি, কাজে কর্মে বাস্তবায়নে দেখাইয়া দেওয়া লাগবে। এর নাম হলো ঈমান। ঈমানে মুসলমানের ভিতরে 7টা বিষয় নিয়ে আসা হয়েছে। এক নম্বরে আমানতু বিল্লাহ, ঈমান আনলাম কার উপরে? আল্লাহর উপরে। ওয়া মালাইকাতিহি, আসমানে যত ফেরেশতা আছে আমরা বিশ্বাস করি কি করি না? করি। ওয়া কুতুবিহি, যত কিতাব আল্লাহ দুনিয়ায় পাঠাইছে কিতাবের উপরে বিশ্বাস আছে না নাই? আছে। ওয়া রাসূলিহি, আল্লাহ যত রাসূল পাঠাইছেন, রাসূল আর নবী কাদেরকে বলা হয় জানেন? আমি আগেই বলেছি ওয়াজ মাহফিল শেখার জায়গা। এখানে অনেক কিসসা কাহিনী বলে গেলাম, সকালবেলা কিছুই মনে নাই। এই ওয়াজ দিয়া এই টাকা খরচ দিয়া কোনো লাভ আছে? জবাব বলে বলেন লাভ আছে? রাসূল আর নবীর ভিতরে পার্থক্য। রাসূল বলা হয় ওই সমস্ত পয়গম্বরদেরকে যেই সমস্ত পয়গম্বরদের উপরে কিতাব নাযিল হয়েছে তাদেরকে বলা হয় রাসূল। তারা রিসালাতের দায়িত্ব নিয়ে আসছে। আর নবী বলা হয় যাদের উপরে কোন কিতাব নাযিল হয় না, শুধু একজন প্রতিনিধি হিসাবে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ দুনিয়াতে কত নবী রাসূল পাঠাইছেন অসংখ্য অগণিত, হিসাব ছাড়া। আমাদের দেশে একটা হিসাব বলে হুজুরেরা, মাঝে মাঝে আপনারা শোনেন, 1 লক্ষ 2 লক্ষ মতান্তরে 24,000, এরকম একটা কথা আপনারা শুনছেন? আপনারা জ্ঞানী গুণী মানুষ, গল্পটুয়ার মানুষ, শিক্ষিত মানুষ বাবা,
1 লক্ষ 2 লক্ষ মতান্তরে 24,000। আচ্ছা 1 লক্ষ 2 লক্ষ আবার 24,000, হিসাবটা একটু ভালো করে বুঝেন। 1 লক্ষ 2 লক্ষ, এখন যদি এই যে 1 লক্ষ 2 লক্ষ বলা হয়েছে, ডিফারেন্সটা ডাবল কিনা? 19 আর 20 না, কিন্তু ডিফারেন্সটা ডাবল কিনা? ডাবল। তাহলে আমি যে বললাম 1 লক্ষ 2 লক্ষ, আবার বললাম 24,000, এর থেকে উত্তম কথা হলো আল্লাহ এই পৃথিবীতে কত নবী রাসূল পাঠাইছেন একমাত্র আল্লাহই ভালো জানে। এটা সবচেয়ে উত্তম কথা। আমাদের সংখ্যা দিয়ে কোনো লাভ নাই, কারণ নির্ধারিত কোনো সংখ্যা নাই। কোরআনের ভিতরে মাত্র 25 জন নবীর নাম আছে। তাহলে 1 লক্ষ কোথায় গেল? 24,000 কোথায় গেল? 2 লক্ষ কোথায় গেল? বলতে হবে কি অসংখ্য অগণিত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। ঠিক। আকীদা যদি ঠিক না থাকে, ঈমান থাকে না বাবা। ঈমান আকীদা যদি ঠিক না থাকে, ঈমান নষ্ট হয়ে যায়। আপনারা জ্ঞানী গুণী মানুষ বাঁধলেন, আমি কালেমার হাকিকত বলছি 3টি। 1 নম্বরে মুখে স্বীকার করা লাগবে, 2 নম্বরে অন্তরের অন্তঃস্থল থেকে স্বীকৃতি দিতে হবে, আবার কাজে কর্মে বাস্তবায়ন করেও দেখাইতে হবে। আমাদের দেশে কিছু মুনাফিক আছে, তারা মুখে বলে এক, ভিতরে আর এক, কাজের বেলায় যাইয়া আর আছে না নাই? কি আমার ওয়াজে কি আপনারা বেজার হইতেছেন? আমাদের কিছু শেখা দরকার আছে না নাই? আমি গলা ফাটাইয়া কিছু কাহিনী বললে যাই, সকালবেলা কিছুই মনে থাকবে না, এরকমই নাকি? ইমানে মুসলমানের ভিতরে বলছে 7টা বিষয় নিয়ে আসছে। 1 নম্বরে আমানতু বিল্লাহ, ঈমান আনলাম কার করে? আল্লাহর করে। ওয়া মালাইকাতাহু, ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি, কিতাবের উপর, ওয়া রাসূলিহি, রাসূলের উপর, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপর, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। 6 নম্বরে এই ভালো মন্দ তাকদীরের উপরে বিশ্বাস করা লাগবে কি লাগবে না? আচ্ছা, তাকদীর পরিবর্তন করে দিতে পারে কে? আল্লাহ। না দুনিয়ার কোনো মানুষ পারে? যার সন্তান নাই তার সন্তান দিতে পারে কে? আল্লাহ। তাহলে হুজুর মাঝে মাঝে তো এই বিভিন্ন দরবারে যায়, বিভিন্ন ওলিদের কাছে যায়, দোয়া নেয়। দোয়া নেওয়া দোষের না, দোয়া নেওয়া কিসের না? দোষের না। আপনি আল্লাহর ওলিদের দরবারে যাবেন, তাদের কাছ থেকে দোয়া নেবেন, আল্লাহর ওলিদের কবর জিয়ারত করবেন, দোষের না। কিন্তু ওই ব্যক্তিদের কাছে কিছু চাওয়া যাবে না। কথা কি বুঝাইতে পারছি? কবরওয়ালা যাওয়ার মালিক না, যাওয়ার মালিক কে? আল্লাহ। দরবারওয়ালা যাওয়ার মালিক না, যাওয়ার মালিক কে? আল্লাহ। ঈমান ভঙ্গের কারণ আছে 10টা। কয়টা? 10টা। 10টার ভিতরে 1 নম্বরে যে ব্যক্তি শিরক করবে তার ঈমান নষ্ট হয়ে যাবে, পুনরায় তাকে কালেমা করে আবার নতুন ভাবে ঈমানকে নয়ন করতে হবে। ঠিক কথা কি বুঝতে পারতেছেন? না এজন্য আমার ভাইরা, যদি আউলিয়া হতে চান, ওলি হতে চান, 2টা গুণ আপনার আমার ভিতরে ঢুকাইতে হবে। 1 নম্বরে খাঁটি ঈমানদার হওয়া লাগবে। আপনাদের এলাকায় টিউবওয়েল আছে না? এই টিউবওয়েলে কলসি দিয়ে যায় না পানি আনতে? টিউবওয়েলের মুখ আর কলসির মুখ যদি বরাবর সমান সমান হয়, তাহলে পানি চাপটি টিউবওয়েলের থেকে কলসিতে পড়বে। কথা বল ঠিক কিনা? আর যদি কলসির মুখ থাকে এখানে আর টিউবওয়েলের মুখ থাকে এখানে, তাহলে যত পানি চাপবে কলসিতে কি পড়বে? না, পড়বে না। এবার আসেন, কলসিতে আপনি পানি নিলেন, এরপরে কলসি যদি নিচ দিয়ে ছিদ্র থাকে, তাহলে কলসিতে কি পানি থাকবে? না, পানি থাকবে না। ঠিক তদ্রূপ
আপনি ঈমান গ্রহণ করলেন, কালেমা পড়লেন, ঈমানদার দাবি করলেন, কিন্তু গুনাহ করার কারণে, শিরক করার কারণে, ঈমান ভঙ্গের যে কারণগুলো আছে এইগুলা কোনো একটা হয়ে গেছে, এর কারণে আপনার ঈমান ফুটা হয়ে গেছে। এখন আর ওই ঈমান মজবুত নাই। মুখে বলি একটা, অন্তরে আর একটা, কাজের বেলায় কথা কোন ঠিক কিনা? আপনাদের এলাকায় শিক্ষিত মানুষ আছে না? এই মজলিসে আছে না? আছে। আচ্ছা বলেন তো, এক লেখার পরে একটা শূন্য দিলে কত হয়? কত হয়? যদি আরেকটা শূন্য দেয় 100, আরেকটা দিলে 1000, আরেকটা দিলে 10,000, তাহলে 10,000 হয়ে গেল। এখন যদি কোনো ব্যক্তি চিন্তা করে যে 4টা শূন্য দেওয়ার পরে 10,000 হয়ে গেছে, তাহলে আমি একটারে মুছে ফেলাই, এক বাদ দিয়ে দিই। আচ্ছা বলেন তো, এই একালি শূন্য দ্বারা কোনো কিছু হবে না? হবে? এই একালি শূন্যের কোনো দাম আছে না? ঠিক তদ্রূপ কোন ব্যক্তি ঈমান যদি ঠিক না থাকে, ঈমান যদি ঠিক না থাকে, তাহলে যতই আপনি ভালো কাজ করেন না কেন, এই ভালো কাজ কোনো কাজেই লাগবে না, কারণ ঈমানই তো নাই। এই পাবনা সদরে যাই আপনি ব্যাংকে টাকা রাখবেন, ব্যাংকে যদি অ্যাকাউন্টে আপনার নামে না থাকে, তাহলে আপনি টাকা রাখলে আর না রাখলেই নাকি। আপনি যদি পরবর্তীতে যাই টাকা চান, যখন আপনি অ্যাকাউন্ট না করে একজনের কাছে টাকা রাখতে আসছেন, ম্যানেজারের কাছে, পরবর্তীতে যদি যাই আপনি বলেন যে আমি যে আপনার কাছে টাকা রাখছিলাম, টাকাটা দেন, অ্যাকাউন্ট না থাকলে কি আপনাকে টাকা দেবে? দেবে দেবে না। কারণ কি? অ্যাকাউন্ট করতে হয়, তারপরে টাকা রাখতে হয়, তাহলে কি টাকা পাওয়া যায়। ঠিক তদ্রূপ ঈমান মজবুত কইরা আঁকড়াইয়া ধরতে হয়, তারপরে আপনি ইবাদত অল্প করবেন, অল্প ইবাদত দিয়ে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য 1 নম্বরে আপনাকে আমাকে ঈমানদার হওয়া লাগবে। আল্লাযীনা আমানু, 1 নম্বরে আপনাকে আমাকে ঈমানদার হওয়া লাগবে। কেমন ঈমানদার হওয়া লাগবে? সাহাবায়ে কেরামরা যেইভাবে ঈমানদার হয়েছিল, আল্লাহর ওয়ালিরা যেইভাবে ঈমানদার হয়েছিল, বড় বড় আলেম ওলামারা যেইভাবে ঈমানদার হয়েছিল, আপনাকে আমাকে সেই রকমের খাঁটি ঈমানদার হওয়া লাগবে। খাঁটি ঈমানদার যদি হইতে পারেন, এই জিহ্বা এবং জবান দিয়া যা বলবেন আমার মাওলা সঙ্গে সঙ্গে তাই শুনবে। আজকে আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে এই জিহ্বা জবান দিয়া যা বলি আল্লাহ শোনে না। মোকাবিলার হাসানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির কথা শুনছি, আল্লাহর কাছে বলছে, আল্লাহ তোমার হাসনা পাগলারে নিয়ে আসছো, তোমার হাসনা পাগলারে আসছে দোয়া করানোর লোকিয়া, বৃষ্টি লাগবে, তুমি বৃষ্টি দেবা কি দেবা না এটা বলো। আল্লাহর কাছে যেমনি ভাবে বলছে, আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি জমিনের ভিতরে দিয়ে আল্লামা কারামাত আলী জয়পুর রহমাতুল্লাহ আলাইহির কথা আমরা কিতাবের ভিতরে পড়ছি। ওলিদের কারামত নামের একটা কিতাবের ভিতরে আল্লামা কারামাত আলী জয়পুর রহমাতুল্লাহ আলাইহির কথা লিখছেন যে তার কাছে এক লোক গেছে, হুজুর আমার পেটে ব্যথা করে, আমাকে একটু পানি পরিয়ে দেন। তার কাছে যাওয়ার পরে সে পানিতে দম করতে ফুটেছে, কাঁচের গ্লাস ছিল, কাঁচের গ্লাসটা তলা খুলে পড়ে গেছে। তাদের এই জবান ছিল পবিত্র, এই পবিত্র জবান দিয়ে যখন ফু মারছে, শুধু ফু, সঙ্গে সঙ্গে কাঁচের গ্লাসটা তলা খুলে পড়ে গেছে। আর আপনার আমার ফুটে একটা পিতল দৌড়ে যায়, কথাটা ঠিক কিনা? কারণ তাদের মতন ঈমানদার আমরা হইতে পারি না। আল্লাহর প্রতি এমন একই আর বিশ্বাস ছিল, যা বলতেন আল্লাহ সঙ্গে সঙ্গে তাই শুনতেন। সুবহানাল্লাহ। এই যে আজকে যে বাড়িতে আপনারা বলছেন, এই বাড়িতে ওলি ছিলেন, আমি দেখি না, শুনছি, কত বড় দরজার ওলি ছিল। আমরা কি ওই রকমের ওলি হইতে পারি না?
নবুয়তির দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহর ওলি যে আর হবে না এরকমের কি আছে? এরকমের কথা কি আপনারা শুনছেন? নবুয়তির দরজা বন্ধ হয়ে গেছে। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝ থেকে চলে গেছে। তার উত্তরসূরি আলেম ওলামা আউলিয়া ইকরাম ওয়ারাসাতুল আম্বিয়া রেখে গেছে কি যায় না। এজন্য আমার ভাইরা, এক নম্বরে আমাদেরকে ইমানদার হওয়া লাগবে। কেমন ইমানদার হওয়া লাগবে? শয়তান যেন আমাদের ঈমানকে নষ্ট করতে না পারে। কোন কাফের বেঈমানরা যেন আমার ঈমানকে নষ্ট করতে না পারে। কেমন ইমানদার হওয়া লাগবে? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনাদেরকে শোনাই। হযরত খাব্বাব একদিন আমিরুল মুমিনিন হযরত ওমরের দরবারে গেলেন। হযরত ওমর ডাক দিয়া বলে, খাব্বাব, আমি অনেক দিন যাবত তোমাকে কিছু কথা জিজ্ঞাসা করবার চাই। ও খাব্বাব, আমি সময় পাই না, জিজ্ঞাসাও করতে পারি না। এক খাব্বাব, তোমার জিহ্বার ভিতরে আমি একটা গোশতের পিণ্ড দেখতে পাই। তোমার জিহ্বা নাড়ায়া নাড়ায়া কথা বলতে অনেক কষ্ট হয় রে খাব্বাব। তুমি আমাকে বলো তো, তোমার জিহ্বায় কি হয়েছিল? কোনো টিউমার হয়েছিল কিনা? হযরত খাব্বাব বলে, ও আমিরুল মুমিনিন, আপনি কি আরো কোনো প্রশ্ন আমাকে করবেন? আমিরুল মুমিনিন বলতেছে, এক খাব্বাব, আমি তোমার পিঠে অনেকগুলা দাগ দেখতে পাই। তোমার পিঠে চামড়া নাই, সাদা চামড়া বের হয়ে গেছে। খাব্বাব রে, তোমার কি কোনো সময় আগুনে পুড়ছিল কিনা? না কোনো কুষ্ঠরোগ হয়েছিল কিনা? আমিরুল মুমিনিনের প্রশ্নের উত্তরে হযরত খাব্বাব বলেন, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এই যে আপনি আমাকে দেখতেছেন, আমার জিহ্বার ভিতরে আমি এই যে গোশতের পিণ্ড ভিতরে দেখা যায়, আমার জিহ্বাটা ফুটা করা হয়েছিল। আমার জিহ্বার ভিতরে বড় কাঁটা ঢুকানো হয়েছিল। আমিরুল মুমিনিন বলতেছেন, ও খাব্বাব, কি অপরাধের কারণে তোমার জিহ্বার ভিতরে কাঁটা ঢুকেছিল? খাব্বাব বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি তো শাহেনশাহ, আপনি তো বীরের মতো আইসা কালেমা গ্রহণ করছেন। আমি খাব্বাবের কালেমা গ্রহণ করা অতটা সহজ ছিল না। আমিরুল মুমিনিন, আমি যখন কালেমা গ্রহণ করছি, আমি যখন ইমানদার হয়েছি, আমি যখন ঈমান গ্রহণ করেছি, আমার মুনিব যখন আমাকে দেখতে পাইল, আমি জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া কালেমা পড়ি। আমার মুনিব, আমি ছিলাম গোলাম, আমার মুনিব আমার জিহ্বাটা টান দিয়া বের করে পাহাড়িয়া পাতলা কাটা আমার জিহ্বার ভিতরে ঢুকাইয়া দিচ্ছে। আমিরুল মুমিনিন গো, আমার জিহ্বার ভিতরে যখন পাহাড়িয়া পাতলা কাটা ঢুকাইয়া দিচ্ছে, আমার জিহ্বাটা ছিদ্র হয়ে গেছে। ওই জিহ্বার ক্ষত এখনো বুঝে নাই, ওই জিহ্বার পাশ দিয়া গোশতের পিণ্ড বেড়ে গেছে। আমিরুল মুমিনিন, কালেমা পড়ার অপরাধের কারণে আমার জিহ্বাটাকে ছিদ্র করে ফেলা হয়েছে। আমিরুল মুমিনিন হযরত ওমর বলতেছেন, ও খাব্বাব, তোমার পিঠের ভিতরে যে চামড়া নাই, এটার কারণ কি? হযরত খাব্বাব বলেন, আমিরুল মুমিনিন, আমি যখন জিহ্বা নাড়ায়া নাড়ায়া যখন কালেমা পড়তেছিলাম, আমার মুনিব আমাকে আঙ্গা আগুনের ভিতরে ঠিক করে শোয়া দিচ্ছে। আমার পিঠের তলে আঙ্গা আগুন, আমার পিঠের তলে মহিলা, আমি নিজ কানে শুনতে পাইছি আমার পিঠের চামড়া গোশতগুলা আগুনের তাপে পুড়তেছে। আর আমি খাব্বাব আল্লাহর ডাক দিছি, আল্লাহ, আমার জবান থেকে আমি কালেমা পড়েছি আর আল্লাহর নামে জিকির করেছি। আমিরুল মুমিনিন, আমার ইসলাম ধর্ম গ্রহণ করা অতটা সহজ ছিল না। আমাকে অনেক নির্যাতন করা হয়েছে, তারপরও আমি কালেমা ছাড়ি নাই।
ও মুসলমান, আপনারা মুসলমানের ঘরের সন্তান, আপনাদের কালেমা পেয়েছেন, আপনারা কালেমা গ্রহণ করেছেন। এই কালেমার উপরে যদি আপনি আমি অটল না থাকতে পারি, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, ও খলপটুয়ার মুসলমানেরা, কালেমা পেয়েছিলা কোনো কষ্ট ছাড়াই, এই কালেমার উপরে কেন পূর্ণ অটল ছিল না? তখন আপনি আমি কি জবাব দিব? আজকে আপনি আমার সমাজের ভিতরে তাকায়া দেখেন, আজকে মুসলমান দাবি করে অথচ মুসলমানিত্ব মুসলমানের ভিতরে নাই। একজন মুসলমানের ভিতরে যেই বৈশিষ্ট্য থাকা দরকার, একজন মুসলমান খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জিহ্বা এবং জবান দ্বারা অপর কোনো মুসলমান কষ্ট পাবে না। আল্লাহর নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জিহ্বা এবং জবান দ্বারা, হাত পা দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অপর মুসলমান কষ্ট পাবে না। আজকে মুসলমান একে অপরকে কষ্ট দেয়, হাত দিয়া কষ্ট দেয়, পা দিয়া কষ্ট দেয়, এই মুখ দিয়া কষ্ট দেয়। আল্লাহ রাসূল বিদায় হজরত মাসুদে বলে গেছেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি দুইটা বিষয় জিম্মাদারি নিতে পারো, দুইটা জিনিসকে কন্ট্রোল করতে পারো, দুইটা জিনিসের হেফাজত করতে পারো, আমি রাসূল ওয়াদা করে গেলাম, তোমাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে, তুমি যদি তোমার জিহ্বা জবানকে হেফাজত করতে পারো, দুই নম্বরে তোমার লজ্জাস্থানের হেফাজত করতে পারো, তাহলে আমি রাসূল ঘোষণা দিয়ে গেলাম, আমি তোমাকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করব। আমার মুসলমান বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ভিতরে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ। ও দুনিয়ার মানুষ, ভয় নাই, তোমাদের কোনো ভয় নাই। যারা তোমরা আউলিয়ায়ে কেরাম হবা, আল্লাহর বন্ধু হবা, দুনিয়ায় কোনো ভয় নাই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ায় তোমাদের কোনো পেরেশানি নাই, আখিরাতেও তোমাদের কোনো পেরেশানি নাই। যদি তোমাদের ভিতরে দুইটা গুণ থাকে, আল্লাযীনা আমানু, যদি তোমরা ঈমানদার হও, ওয়া কানু ইয়াত্তাকুন, যদি তোমরা তাকওয়াওয়ালা হও, যদি তোমরা মুত্তাকি হও, তাহলে তোমাদের কোনো পেরেশানি নাই। ও মুসলমানেরা, আজকের এই মাহফিল থেকে আমি আপনাদেরকে দুইটা বিষয় কথা বলবো। এক নম্বরে খাঁটি ঈমানদার হওয়া লাগবে, দুই নম্বরে মুত্তাকি হওয়া লাগবে, তাকওয়াওয়ালা হওয়া লাগবে। তাকওয়া কেমন অর্জন করব? ভাই, তাকওয়ার অর্থ হলো আল্লাহকে ভয় করা। জোরে বলেন, কারে ভয় করা? এক যুবক ভাই, রাতের অন্ধকারে গুনাহ করতেছ, দুনিয়ার কেউ দেখে না, তোমার মা দেখে না, তোমার বাপ দেখে না, তোমার স্ত্রী দেখে না, তোমার বোন দেখে না, তোমার ভাই দেখে না, কিন্তু একমাত্র আমার মালিক আল্লাহ দেখতেছি কিনা। জোরে কর। তোমার অপরাধের খবর দুনিয়ার কেউ জানে না, কিন্তু একমাত্র জানে, তার নাম কি? জোরে আওয়াজ দিয়া কর। আল্লাহ কিন্তু জানে। আল্লাহ জানার পরেও দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করিয়া দেয় না। যদি আমার গুনার খবর যদি আপনাদের কাছে আল্লাহ প্রকাশ করিয়া দিত, তাহলে আপনারা আমাকে সমাজ থেকে বহিষ্কার করে দিত, দিত না। আল্লাহ গোপন করে দিয়েছেন, আল্লাহ কারোর কাছে জানান নাই। আল্লাহ বলতেছে, বান্দা তুই যতই গুনাহ করো, গুনাহ করতে 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 যদি পাহাড় সমান গুনাহ করে ফেলো বান্দা, তারপরেও তুই যদি আমার কাছে খাঁটি তওবা করিয়া আমি আল্লাহর কাছে লোকটা চোখের পানি ছাড়িয়া যদি আমি আল্লাহর কাছে যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ তোর জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দিব। এমন ভাবে তাকওয়াওয়ালা হও। এক যুবকের কথা আমি আপনাদেরকে শোনাই। এক যুবতী মেয়ে বাবার বাড়ি থেকে রওনা দিচ্ছে নানা বাড়িতে।
মোটের ভিতরে হাঁটতেছে হঠাৎ করিয়া রাস্তার ভিতরে একটা দুর্ঘটনা ঘটে গেল। অনেক মানুষজন জমা হয়ে গেছে। ওই যুবতী মেয়েটা রাস্তা দিয়ে হাঁটতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে। মামার বাড়িতে নানা বাড়িতে আর যাইতে পারলো না। এখন যুবতী মেয়েটা টেনশনে পড়ে গেছে, চিন্তায় পড়ে গেছে। রাত্র হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আমি কেমন করিয়া এই রাস্তা দিয়ে আমি যাবো? ওই মেয়েটা এবার একটা ঘর খুঁজছে, কোথাও আমি রাত্রিবেলা থাকতে পারি কিনা, কোথাও আশ্রয় গ্রহণ করতে পারি কিনা। খুঁজতে হঠাৎ করে দেখতে পায় এক জায়গায় একটা আলো জ্বলতেছে, বাতি জ্বলতেছে। হঠাৎ করিয়া ওই জায়গার ভিতরে যাইয়া দেখতে পায় এটা দুনিয়ার কোনো মানুষের ঘর না, এটা হলো একটা মসজিদ, আল্লাহর ঘর। এই ঘরের ভিতরে ঢোকার পরে একজন মসজিদের ইমাম, মাদ্রাসায় পড়ে যুবক, মাদ্রাসার ছাত্র মসজিদে নামাজ পড়ে আর কোরআন শরীফ খুইলা পড়তেছে। মোমবাতি জ্বালাইয়া আল্লাহর কোরআন খুলে পড়তেছে। এমন সময় যুবতী মেয়েটা ডাক দিচ্ছে, ভাই ও মসজিদের ইমাম, আমি আপনার জন্য বোন, আমি বিপদে পড়ে গেছি। আমি রাস্তা হারিয়ে ফেলেছি, অন্ধকার হয়ে গেছে। আমি আমার নানার বাড়ি কিভাবে যাব? আমাকে কি রাত্রিবেলা আপনার এখানে একটু জায়গা করে দেওয়া যাবে কিনা? আমি রাত্রিবেলা আপনার এই মসজিদে আমি থাকতে চাই। মসজিদের ইমাম যুবক ডাক দিয়ে বলে, যুবতী বোন, এটা একটা মসজিদ ঘর। আমি বললাম, এই মসজিদের ইমাম আবার মাদ্রাসার ছাত্র, এই রাত্রে যদি আপনি একটা যুবতী মেয়ে, আপনি যদি এই মসজিদের ভিতরে রাত্রে থাকেন আর আমি যুবক একটা মসজিদের ভিতরে, তাহলে এলাকায় যদি এটা জানাজানি হয়ে যায়, আমার অনেক বড় দুর্নাম হয়ে যাবে, বদনাম হয়ে যাবে। আমি আপনাকে রাখতে পারবো না। যুবতী মেয়ে বারবার অনুরোধ করতেছে, ও যুবক ভাই, আপনি আমাকে একটু আশ্রয় দেন, কোনো সমস্যা হবে না। আমি ফজরের আজান দিলেই আমি বের হয়ে যাব। অনেক অনুনয় বিনয় করার পরে এবার যুবকটা বলতেছে, ঠিক আছে, আপনি আমার রুমের ভিতরে ঘুমান। যখন মসজিদে আজান দিব তখন আপনি মসজিদ থেকে বের হয়ে যাবেন। খবরদার কেউ যেন জানে না। এই অবস্থায় মসজিদের ভিতরে যখন যুবতী মেয়েটাকে ঢুকিয়ে দিল, মসজিদের ভিতরে রুমের ভিতরে যুবতী মেয়েটা ঘুমাইল, কম্বল দিল, কম্বলের ফাঁক দিয়া মেয়েটা চেয়ে রয়েছে, যুবক কি করতেছে দেখতেছে। যুবতী মেয়েটা বলতেছে, আমি যুবকের দিকে তাকিয়ে দেখতেছি, যুবক মোমবাতির আলোতে আল্লাহর কোরআনটা খুলে পড়তেছে। আবার মাঝে মধ্যে দেখা যায় নিজের হাতটা মোমবাতির আগুনের উপরে চেপে ধরে। যুবতী মেয়েটা বলে, আমি ঘুমাই নাই, কারণ এই মসজিদের ভিতরে আমি একা যুবতী একটা মেয়ে আর একটা যুবক সন্তান, আমি ভয়ে ঘুমাই নাই। আমি কম্বলের ফাঁক দিয়ে দেখতে পাই বারবার যুবক সন্তানটা মোমবাতির উপরে হাতটা চেপে ধরে, আবার আল্লাহর কোরআনটা খুলে পড়ে। রাত্র কেটে গেল। যখন মুয়াজ্জিন আযান দিল, যুবতী মসজিদ থেকে বের হয়ে বলতেছে, ভাই, আজকে সারা রাত আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আল্লাহর রাস্তা আমাকে ক্ষমা করে দিবেন। আমি এখন যাই, তবে যাওয়ার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করবার চাই। গত রাতে আমি একটু ঘুমাই নাই, আমি আপনার দিকে তাকিয়েছিলাম। ইচ্ছা করলে তো আপনি আমার সাথে জেনা করতে পারতেন, ইচ্ছা করলে তো আপনি আমার সম্মান নষ্ট করতে পারতেন, কিন্তু আপনি বারবার আগুনের উপরে কেন আপনার হাতটা দিলেন? এবার মসজিদের ইমাম মাদ্রাসার তলবে এলেন। যুবক ডাক দিয়ে বলে, বলবো, আমি বারবার মোমবাতির উপরে হাত দেওয়ার কারণ হলো আমার নফস আমাকে বারবার বলতেছিল, এক যুবক, তোমার এত বড় সুযোগ চলে যাইতেছে, এই মসজিদের ভিতরে যদি তুমি এই মেয়ের সাথে জেনা করো, কেউ জানবে না, কেউ দেখবে না, মেয়েটাও কিছু বলবে না। তুমি যাও না, মেয়েটা অনেক সুন্দর, তুমি যাও মেয়েটার সাথে জেনা করে আসো। যখনই এই নফস শয়তান আমাকে ধোঁকা দিতেছিল,
আমি তখনই আল্লাহর কোরআনের দিকে তাকাইয়া আল্লাহর কোরআনের দিকে তাকাইয়া আমি চিন্তা করলাম, হায় হায়, আমি যদি এই গুনার ভিতরে ঢুকে যাই, আমার জন্য তো আল্লাহ ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার জন্য তো আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন। তাহলে আমি একটু পরীক্ষা করে দেখি, দুনিয়ার আগুন তো জাহান্নামের আগুনের কাছে কিছুই না, আমি দুনিয়ার আগুনটাকে সহ্য করতে পারি কিনা। আমি এই চিন্তা করিয়া আমি হাতটা যখন মোমবাতির উপরে লাগাইলাম, আমি দেখতে পাই, তাহলে আমি তো দুনিয়ার আগুন সহ্য করতে পারি না। আমার হাতটা দেখেন আমার হাতটা ঠুসকা পড়ে গেছে। তখন আমি আমার আল্লাহর কোরআনটা খুলে পড়তেছি আর মনটাকে বুঝাইতেছি, ওরে নফস শান্ত হয়ে যা, দুনিয়ার আগুন সহ্য করার ক্ষমতা তোর নাই, তুই কেমন করে জাহান্নামের আগুন সহ্য করবি। এই চিন্তা করি আমি বারবার মোমবাতির উপরে হাত চেপে যাচ্ছি। ও মুসলমান, ও যুবক ভাই, গুনাহ যখন করতে মনে চায়, গুনাহ যখন করতে যাও, তখন একবার আল্লাহকে ভয় করিও। যে হাত দিয়ে তুমি গুনাহ করতেছো, যে জবান দিয়ে তুমি গুনাহ করতেছো, যে চোখ দিয়ে তুমি গুনাহ করতেছো, তোমার মতো কত মানুষ তাকায় দেখো, দুইটা চোখ ঠিকই আছে, কিন্তু দুইটা চোখে দুনিয়ার কোনো আলো দেখে না, শোনা নাই। আল্লাহ কত মানুষকে হাত দিছে, কিন্তু হাতটা এমন ভাবে লুলা করে দিয়েছে, এই হাতের ভিতরে কোনো শক্তি নাই। ও যুবক ভাই, তোমাকে আল্লাহ শক্তি দিয়েছে, এই শক্তিটা আল্লাহর পথে ব্যয় করো, শয়তানের পথে ব্যয় করিও না। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে, বান্দারে আমি তোকে শক্তি দিয়েছিলাম, এই শক্তিটা তুই কোন কাজে ব্যয় করছো? আমি তোকে যৌবন দিয়েছিলাম, এই যৌবনটা তুই কোন কাজে ব্যয় করছো? আমি তোকে সুন্দর একটা জ্ঞান দিয়েছিলাম, এই জ্ঞানটা কোন কাজে ব্যয় করছো? আমি তোকে সুন্দর একটা চক্ষু দিয়েছিলাম, সুন্দর একটা জবাব দিয়েছিলাম, এইগুলা তুই কোন কাজে ব্যয় করছো? তখন আমরা আল্লাহর কাছে কি জবাব দিব? ও মুসলমান বাবাজিরা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, আল্লাহকে ভয় করিলেন, গুনাহ করার আগে একবার চিন্তা করিলেন, দুনিয়ার কেউ দেখে না, দেখেন আমার আল্লাহ। আউলিয়া যদি হতে চাও, মুত্তাকি হওয়া লাগবে, পরহেজগার হওয়া লাগবে। গুনাহ করবা আবার আউলিয়া হইতে যাবা, হবা না। ইমানদার দাবি করবা, নামাজ পড়বা না, ইমানদার তুমি হইতে পারবা না। সামনে রমজান আসতেছে, ইমানদার দাবি করো, রমজানে রোজা রাখবা না, মসজিদ যাইয়া ইফতারি করবা, অথচ সারাদিন রোজা রাখবা না। আল্লাহ কয়, তুই কয়েকদিন বাঁচা, আমি আল্লাহ তোকে যেদিন ধরবো, ওই দিন আমার ধরাটা হবে কঠিন ধরা। আল্লাহ কয়, ধরি 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 না, ধরলে আর ছাড়ি না, বড়শি দিয়া মাছ ধরি না, বড়শিওয়ালা বড়শিটা আস্তে আস্তে করিয়া ছাড়িয়া দেয়। কতক্ষণ পর যখন দেখে মাছ ধইরা টান দিতেছে, বড়শিওয়ালা কয়, তুই টান, আমি করে ছাড় দিতেছি, আমি টান দেবো না। জয় দেখে যে বড়শি নিয়ে জোরে টান দিছে, তখন মালিক বলতেছে, এখন আর করে ছাড়া যাইবে না। আল্লাহ কাউকে ছেড়ে দেয়, কাউকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। যখন মাছ যখন টান দেয়, বড়শিওয়ালা কিন্তু একেবারে ছেড়ে দেয় না, সেও হেসকা টান দিয়ে উপরে উঠে দেয়। কথা কম ঠিক কিনা? আল্লাহ কয়, ধরি 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 না, ধরলে আর ছাড়ি না। আল্লাহ কয়, ক্ষমতা দিয়া দেখছি সমালোচক, তুই কি করছ? যখন আমি তোর টান দিছি, তোর অস্তিত্বই নাই। কথা কম ঠিক কিনা? এই দুনিয়ার বাহাদুরি বাবা কয়েকদিনের,
কয়েকদিন পর শেষ হয়ে যায়। যার যখন ক্ষমতা থাকে তার পাওয়ার খেলায় তার ধারে কাছেও যাওয়া যায় না। পাওয়ার শেষ হয়ে গেলে লাঠি মারলেও কিছু হয় না। কথা ঠিক কিনা? আমরা আল্লাহর বন্ধু হতে চাই, আমাদের পাওয়ার থাকবে এই দুনিয়ায়, আমাদের পাওয়ার থাকবে পরকালে। কথা ঠিক কিনা? এই দুনিয়ার ক্ষমতা দিয়ে কিছু হবে না। এই দুনিয়ার ক্ষমতা বাবা কয়েকদিনের জন্য। আর আল্লাহর বন্ধু যারা হয় তাকে দেখো, আল্লাহর বন্ধু যারা হয়, মির্জাগঞ্জের জমিনে ইয়ারউদ্দিন খলিফা ঘুমাইয়া রয়েছে, ওই মানুষটার কবর জিয়ারত করার জন্য দৈনিক হাজার হাজার মানুষ যায়। কথা ঠিক কিনা? আল্লাহরে এমন ভাবে খুশি করছে, এমনটা বলেছিল দোকান খুলে রাখছে, নাও যা লাগে নিয়ে যাও, দাম দিয়ে যাও। যদি তুমি 2 নাম্বারই করো তাহলে তুমি হাইটটা করবা, তুমি আল্লাহর কাছে চাইতে যাবা। যারা তাকওয়াওয়ালা হয় তারা আল্লাহর উপরে সব কিছু করতে কইরা যায়। আল্লাহ কয়, বান্দায় যখন আমার উপর সব কিছু নির্ভর করে দিল, আমি ওই বান্দার সব কিছু জিম্মাদারি নিয়ে নিলাম। ভাইরা আমার, এই জন্য আউলিয়ায়ে কেরাম যদি হতে চাই তাহলে আমাদের ভিতরে 2টা গুণ লাগবে। 1 নাম্বার খাঁটি ইমানদার হওয়া লাগবে, 2 নাম্বারে মুত্তাকি পরহেজগার, আল্লাহকে ভয় করার মতো করা লাগবে। আল্লাহ আমাদের সকলকে 2টা গুণ অর্জন করার তৌফিক দান করুন, বলেন আমিন। ভাইরা আমার, এরপর আমি সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আদেশ, তোমরা শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, আর কোন ব্যক্তির ইবাদত করবে না। আমরা ইবাদত করব কার? একটু জবান খুলে বলেন কার? সমস্ত ক্ষমতার মালিক কে? কোন পীরের হাতে ক্ষমতা আছে? হেদায়েতের মালিক কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবি, বান্দা আর কাউর না। তারপরে আল্লাহ কি বলছে শুনেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর দাসত্ব গোলামি করার পরে তোমরা তোমাদের মাতা পিতার ইহসান করবা, দয়া করবা, তাদের খেদমত করবা। আজকে অধিকাংশ সমাজের ভিতরে দেখা যায় মা বাবার খেদমত আর সন্তান নাই। কথা ঠিক কিনা? এখন বটুর মুসলমান মা বাবার মনে কষ্ট দিয়া হাজার সেজদাও যদি তুমি দাও, 1000 বার যদি পীরের দরবারে করো, 1000 বার যদি পীরের কাছ থেকে দোয়া নাও, খবরদার খবরদার, আল্লাহ কয় তোর কোন ইবাদত বন্দেগী আমি আল্লাহ কবুল করব না। তুই যদি বারবার মক্কা মদিনায় যাও, তুই যদি বড় বড় মসজিদ করো, বড় বড় মাদ্রাসা করো, মা বাবাকে যদি কষ্ট দিয়া থাকো, তাইলে তোর কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমি আল্লাহর ইবাদত করবি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এইখানে ভালো করে বুঝেন, আল্লাহ তার ইবাদত করার পরে 2 নাম্বার মা বাবার কথা বলছে। তাহলে বোঝা গেল আল্লাহর ইবাদতের পরে গুরুত্বপূর্ণ কাজ হলো মা বাবার খেদমত করা। কথা ঠিক কিনা? মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে আল্লাহর ওলি হয়ে যায়। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির কথা আপনারা শুনছেন না? মা ঘুমের ভিতরে পানি দিয়েছে, বাইজি যে আমাকে 1 গ্লাস পানি দে। বাইজি কলসি কিনারায় যায়, দেখতেছে কলসিতে কোনো পানি নেই। মা পানি দিয়েছে, বাইজি রাতের বেলায় একটু বলে যে পানি নিয়ে আসা, মার সামনে হাজির, ডাকতেছে মা গো পানি নিয়ে আসছি। মা আবার ঘুম পড়ে গেছে। এবার বাইজি চিন্তা করছে, মা যদি আবার চেতন পায়া আবার যদি আমার কাছে পানি চায়, তাহলে আমি বাইজি কেমনে করবো? আমি যদি না দিতে পারি তাহলে তো মা আবার কষ্ট পাবে। বাইজি কি করলো?
পানি গ্লাস নিয়ে দাঁড়ায় রয়েছে, ফজরের আজান হয়ে গেছে, মা চোখ মেলে দেখতেছে পর্যন্ত ঠান্ডার ভিতরে ছোট্ট বাইটি মা জন্য পানি নিয়ে দাঁড়ায় রয়েছে। মা ঘুম থেকে উঠা সন্তানকে বলতেছে, বাইটি আমি তো তোর কাছে পানি চেয়েছি অনেক রাত্রে, এখন তুই পানি নিয়ে দাঁড়ায় রয়েছে, ঘুমাও নাই? বাইটি বলতেছে, মা তুমি পানি যাওয়ার পরে আমি যখন পানি নিয়ে আসছি আমি আয়সা দেখতে পাইলাম ঘুমাইয়া গেছো, আমি তো সারা রাত্র পানি নিয়ে দাঁড়ায় রয়েছি। মা বাইটিদের বুকের ভিতরে নিয়া মা ফজরের সালাতে মুসাল্লায় সিজদায় পড়ে মালিকের ডাকতেছে, মালিক তুমি আমার সন্তানটাকে যুগের শ্রেষ্ঠ ওলি সুলতানুল আরিফিন বানায় দিও। আল্লাহ তোর মা দোয়া কবুল করে নিলাম। মার দোয়া লাগবে কি লাগবে না? মার দোয়ায় মানুষ বড় কিছু হয়ে যায়। বর্তমানে কাবা ঘরের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি, তার ইতিহাস পড়ে দেখলাম ছোট্টবেলায় তার মায়ের সঙ্গে এই কারি আব্দুর রহমান আস-সুদাইসির বাড়ি হলো দাম্মাম শহরে। দাম্মাম শহর থেকে তার মায়ের সাথে মক্কায় গেছে হজ করার জন্য। মা আব্দুর রহমান আস-সুদাইসিকে কাবা ঘরের এক পাশে বসাইয়া রাখা মা কাবা ঘরকে তওয়াফ করবে, 7টা চক্কর দিবে। আব্দুর রহমানকে বসাইয়া রাখা মা তওয়াফ করতেছে আর আব্দুর রহমানকে দেখতেছে। হঠাৎ করে দেখতে পাইল আব্দুর রহমানকে যেখানে বসাইয়া রাখছে ওইখানে আর নাই। মা বারবার তওয়াফ করে ঘুরে এসে দেখতেছে ছোট্ট সন্তান আব্দুর রহমান কাবা ঘরের গিলাফটা বুকের ভিতরে লাগাইয়া 2টা হাত আসমানের দিকে উঠাইয়া কি যেন বলতেছে। মা আব্দুর রহমানের কাছে যাইয়া বলতেছে, আব্দুর রহমান তোমার না ওইখানে বসাই রাখলাম, তুমি কেন কাবা ঘরের গিলাফের সাথে তোমার মুখটা লাগাইছো, তুমি কি বলতেছো? কাবার ইমাম দেখতে বলে, মা গো আমার মনে চাই এই কাবাটা একটু বুকের ভিতরে লাগাই। এই কাবা আমার অনেক স্বপ্ন, এই কাবা আমার ভালোবাসার জায়গা। মা গো তুমি একটু আমার জন্য দোয়া করো। আব্দুর রহমান আস-সুদাইসির মা কাবা ঘরের সামনে সন্তানকে বুকের ভিতরে নিয়ে কাবার মালিকের কাছে 2টি হাত জাগাইয়া ডাক দিয়া বলে, কাবার মালিক আল্লাহ, আমার সন্তান আব্দুর রহমান তোমার কাবা বুকের ভিতরে লাগাইছে। ও কাবার মালিক তুমি আমার সন্তানকে কাবা ঘরের মেহমান বানাইও, তুমি আমার সন্তানকে কাবা ঘরের ইমাম বানাইও দিও। আমার মালিক আল্লাহ ওই দিনের দোয়া কবুল করিয়া আব্দুর রহমান আস-সুদাইসিকে কাবা ঘরের ইমাম বানাইয়া দিছে। আমার বটুয়ার ভাইরা মা বাবার কাছ থেকে দোয়া নিও। পীরকে 1000 টাকার নোট দিয়ে খুশি করতে পারবো না, মার কাছে যাইয়া যদি 100 টাকার একটা নোট দিয়ে বললো, মা এই 100 টাকা দিয়ে গেলাম, মা তুমি 1 পান কিনা খাইও। ওই পীরের চাইতেও কিন্তু তোমার মা বড় খুশি হয়েছে। যারা মার সাথে কথা বলো না, মারে খাওয়াও না, আজকে বাড়িতে যাই আমার পাও 2টা খপ করিয়া ধরিয়া বলল, মা আমি অন্যায় করে ফেলেছি মা গো। বাপের কাছে বলল, বাপ আমি অন্যায় করে ফেলেছি, বাপ তুমি আমার মাফ করিয়া দিও। ও আল্লাহর বান্দারা, আমি বিদায় বেলায় আমি আপনাদেরকে একটা কথা বললে বিদায় দেব। আজ থেকে বহু বছর আগের ঘটনা। বনি ইসরাইলের ভিতরে একজন আবেদ লোক ছিল, অনেক বড় বুজুর্গ, সারাদিন নামাজ অবস্থায় থাকতো। দেখেন মায়ের দোয়ায় কত বড় অলি হয়, আবার মার বড় দোয়ায় কত বড় ধ্বংস হয়। ওই সূরা কিতাবের ভিতরে আছে, বনি ইসরাইলের ভিতরে একজন আবেদ লোক ছিল, তার নাম জুরাইজ।
এই জুরাইজ একটা ইবাদতখানা বানাইছে পাহাড়ের টিলার উপরে। ইবাদতখানা বানাইয়া ওইখানে বসে সারাদিন ইবাদত বন্দেগী করত। হঠাৎ করে জুরাইজের মা পাহাড়ের টিলায় যাইয়া ডাক দিছে, ও জুরাইজ, একটু নিচে নেমে এসো, তোমার সাথে আমার অনেক কথা আছে, তোমাকে আমার খুব প্রয়োজন। এমন একটা সময় ডাক দিছে মা, তখন জুরাইজ নামাজের অবস্থায় নফল নামাজ পড়তেছে। জুরাইজ চিন্তা করতেছে, আমি তো আমার মার সাথে পরে কথা বলবো, এখন তো আমি নামাজে আছি, আমি পরে মার সাথে কথা বলবো। জুরাইজ নামাজ শেষ কইরা নিচের দিকে তাকায় দেখে মা নাই। জুরাইজ চিন্তা করছে মা চলে গেছে বুঝি, পরে কথা বলবো। জুরাইজ আবার নামাজের ভিতরে দাঁড়ায় গেছে। আবার জুরাইজের মা ডাক দিছে, জুরাইজ, তোর সাথে আমার কথা আছে, একটু নিচে নামে আস, নামাজটা একটু পরে পড়বি, নিচে নাইমে আস। তখন আবার জুরাইজ নামাজের ভিতরে মা বারবার ডাকতেছে, কিন্তু জুরাইজ কোনো সাড়া দিচ্ছে না। এখানে একটা মাসআলা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, নফল নামাজের চাইতেও মা বাবার খেদমত করা অনেক উত্তম। যদি নফল নামাজ আপনার সামনে থাকে, এমন অবস্থায় যদি মা বলে, এ সন্তান, আমার এইটা লাগবে, আমার একটু কাজে দরকার, ওই নফল নামাজের দিকেও তোমার মা বাবার কাজটা কইরা দেওয়া অতি উত্তম। এবার জুরাইজ বলতেছে, আমার মা আমাকে বারবার ডাকছে, আমি আমার মা ডাকে সাড়া দিই নাই। এক পর্যায়ে জুরাইজের মা রাগ হইয়া বলতেছে, এই বুজুর্গ, এই আমি মা ডাকলাম, তুই আমার ডাকে সাড়া দিলি না, তোর ইবাদত দিয়ে কি হবে? আমি মা পর্যন্ত বড় করলাম, মৃত্যুর আগে তুই বেশ্যা মহিলা দ্বারা বিপদের সম্মুখীন হবি। আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। মা মুখিয়া যা বলে সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। অনেক মা বোনেরা আছে, ও পর্দার অন্তরালের মা বোনেরা, একটু দিল দিয়ে শোনেন, আপনি আপনার সন্তানের জন্য কোনো সময় বরদোয়া করবেন না। অনেক মায়েরা আছে, সন্তান যদি একটু দুষ্কর্ম করে, একটু যদি অন্যায় করে, তাহলে জোয়ানে যায়, কলেরারে যায়, আছে না নাই? গাড়ির তলে বলে মরিস, এই কথা বলে কি বলে না? হ্যাঁ মা বোনেরা, আপনার কলিজার সন্তানটাকে আপনি বিপদে ফাইলেন না। আপনি যেই দোয়া করেন, যেই কিছু বলেন না কেন, আল্লাহর আশাও কিন্তু চলিয়া যায়। বাজারে আমি সংক্ষেপ করে দিচ্ছি, গভীর রাত্র পর্যন্ত এর প্রয়োজন নাই। এবার জুরাইজের মা বরদোয়া করে ফলাইছে, আল্লাহ গো, তুমি আমার সন্তানকে বেশ্যা মহিলা দ্বারা পরীক্ষার সম্মুখীন করিও। ঠিক কিছুদিন পর ওই গির্জার আশেপাশে এক রাখাল বেড়া বকরি প্রাপ্ত আর একটা দুষ্ট মহিলা ছিল, খারাপ চরিত্রের একজন মহিলা ছিল। এই মহিলা রাতের অন্ধকারে তিনি জুরাইজের গির্জার ভিতরে ঢুকছে, ডাক দিয়ে বলছে, জুরাইজ, তুমি আমার দিকে তাকাও, আমি একটা অপরূপ সুন্দরী রমণী, তুমি ইচ্ছা করলে আমার সাথে দেখা করতে পারো। জুরাইজ বলতেছে, না না, আমি আমার মাওলারে অনেক ভয় করি, আমি এমন অপকর্ম করতে পারবো না। জুরাইজের কাছে যখন শ্বাস পাইল না, এই রমণী, এই দুষ্ট মহিলা এবার ওই রাখালের কাছে গেল। রাখালের কাছে যাইয়া যখন অপর করলো, এই রাখাল, আমার দিকে তাকিয়ে দেখো, আমি একটা যুবতী মেয়ে, ইচ্ছা করলে তুমি আমার সঙ্গে এখন জেনা করতে পারো, আমার কোনো আপত্তি নেই। এবার ওই মহিলার সঙ্গে ওই রাখাল যখন জেনায় লিপ্ত হইল, ওই মহিলার গর্ভের ভিতরে আল্লাহ একটা সন্তান দিল। ওই সন্তানটা পুষ্ট হওয়ার পরে এলাকার সমস্ত লোকেরা ওই মহিলাকে ধরছে, এই মহিলা, তোমার তো বিয়ে হয় নাই, এই সন্তান কার? এই সন্তানের পিতাকে বলো। এবার মহিলা কি বলবে? মহিলা এবার নিচে বাঁচার জন্য এইবার আল্লাহর ওলি জুরাইজের কথা বইলা দিল। ওই যে গির্জার ভিতরে, ইবাদতখানার ভিতরে যে জুরাইজ ইবাদত বন্দেগী থাকে, তোমরা তো জানো না, তোমরা তো মনে করো সে অনেক বড় আবেদ। আসলে মহিলা
তার কথা বলার কারণ হলো তাকে তো সবাই ভালো জানে, আল্লাহর ওলি হিসেবে চেনে। তার কথা বললে হয়তো বা মহিলা বেঁচেও যেতে পারে। এই জন্য ওই মহিলা আল্লাহর ওলি জুরাইজের কথা বলছে। জুরাইজের কথা যখন মহিলা সবার কাছে বলে দিল, বাদশার দরবারে নিয়ে গেল। বাদশা জিজ্ঞাসা করতেছে, ও মহিলা, তোমার এই সন্তানের পিতাকে বলো। বাদশার দরবারে যাইয়াও বলতেছে, আমার এই পেটের বাচ্চার পিতা হলো ওই যে ইবাদতখানায় জুরাইজে আমার সাথে জেরা করছে, তার ফসল হলো আমার এই বাচ্চা। এবার পুলিশ বাহিনী পাঠিয়ে দিচ্ছে, যাও আবেদ ওই আল্লাহর ওলিকে গির্জা থেকে নিয়ে আসো। সবাই আইসা জুরাইজকে গির্জার ভিতর থেকে ইবাদতখানার ভিতর থেকে যখন টেনে হেসে বের করলো, জুরাইজ বলতেছে, তোমরা আমাকে কেন টেনে হেসে বের করতেছো, আমার অপরাধ কি? সবাই বলতেছে, এক হুজুর কি দেখাবা না? তোমাকে আমরা সবাই ভালো জানতাম, তুমি আল্লাহর ওলি। তুমি যে এত বড় বুজুর্গর ভিতরে এত বড় বদমাইশ, আমি তো জানতাম না। তুমি তো ওই মহিলার সাথে অপকর্ম করার কারণে ওই মহিলার পেটে বাচ্চা আছে, ওই বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হচ্ছে। চলো বাদশার দরবারে। এবার জুরাইজ মনের ভিতরে কামড় দিয়ে ফেলাইছে, হায় হায়, আজ থেকে 1 বছর আগে আমার মা আমার জন্য যে বরদোয়া করছিল ওইটা তো আজকে লেগে গেছে। বাদশার দরবারে নিয়ে গেছে। বাদশা জিজ্ঞাসা করতেছে, জুরাইজ, আমরা তো সবাই তোমাকে অনেক ভালো জানি, তুমি অনেক বড় দরজার একজন বুজুর্গ, তুমি এমন কাজটা কিভাবে করলাম? জুরাইজ বলতেছে, বাদশাজি, না না, আমি এমন কাজ করি না। বাদশা বলতেছে, এই মহিলা যে বলতেছে এই বাচ্চা নাকি তোমার? বলতেছে, এই মহিলাকে আমি চিনি না, তার সাথে আমি কোনো জেনা করি নাই। এবার বাদশা বলতেছে, তাইলে তুমি যে করো নাই এর একটা প্রমাণ দিতে হবে। আর মহিলা তো বারবার বলতেছে তার বাচ্চার বাপ তুমি, তাহলে তোমার কোনো সাক্ষী আছে কিনা? জুরাইজ বলতেছে, আমার তো কোনো সাক্ষী নাই। জুরাইজ বলতেছে, বাদশাজি, আপনি আমাকে একটু সময় দিবেন, আমি একটু আমার মায়ের সঙ্গে দেখা করে আসবো, একটু আমার মায়ের সঙ্গে দেখা করে দেন আমাকে, তারপরে আমি আমার সাক্ষী নিয়ে আসবো। বাদশা বলতেছে, যাও বাড়িতে যাইয়া মায়ের সঙ্গে দেখা করে আসো। বাড়িতে যাইয়া মার সঙ্গে যখন দেখা করলাম, জুরাইজ জুরাইজ মায়ের 2টা পাও জড়াইয়া ধইরা বলতেছে, মা, আজ থেকে 1 বছর আগে তুমি আমার যেই বরদোয়া দিয়েছিলাম মা গো, আমি আজকে ওই বিপদের সম্মুখীন হয়ে গেছি মা, তুমি আমারে মাফ কইরা দিও মা। যদি তুমি আমাকে মাফ না করিয়া যাও, আমি আজকে লজ্জিত হব, আমার বিচার হবে রে মা। তুমি কি চাও তোমার সন্তানটা সমাজে লজ্জিত হোক? তুমি কি চাও তোমার সন্তানটা জেল হোক, তোমার সন্তানের শাস্তি হোক? মা সন্তানের এই অন্যায় বিনয় দেখা জুরাইজের মা সন্তানটাকে বুকের ভিতরে নিয়ে মাথায় গোসা দিয়ে বলতেছে, বাপ যা, তোর কোনো বিচার হবে না, আমি তোরে আল্লাহর কাছে সুপর্দ করে দিলাম। জুরাইজ বলতেছে, হয়ে গেছে আমার, বাদশার দরবারে যাইতে আমার কোনো ভয় নেই। এবার জুরাইজ বাদশার দরবারে যাওয়ার পরে এবার বাদশা বলতেছে, তোমার সাক্ষী নিয়ে আসো। আমার সাক্ষী তো সামনেই আছে। তোমার সাক্ষীকে? আমার সাক্ষী হলো এই যে মেয়ের কোলের ভিতরে 3 দিনের বাচ্চা, এই 3 দিনের বাচ্চা হলো আমার সাক্ষী। এবার সবাই হাসাহাসি করতেছে, এটা কোনো কথা বলবে নাকি? 3 দিনের বাচ্চা কি কোনো কথা বলতে পারে? এবার জুরাইজ বলতেছে, বাদশাজি, আমি যে আল্লাহর ইবাদত করি, আমি আমার মা দোয়া নিয়ে আসছি। ও বাদশাজি, এই 3 দিনের বাচ্চা আমার আল্লাহ যদি চায়, এই 3 দিনের বাচ্চা জবান দিয়া কথা বের করে দিতে পারে।
এবার জুরাইজের কথা শুনে বাদশা বলতেছে তাইলে তুমি জিজ্ঞাসা করো 3 দিনের বাচ্চার কাছে। কিতাবের ভিতরে লেখে জুরাইজ যখন শাহাদাত আঙ্গুল দিয়া বাচ্চার দিকে ইশারা কইরা ডাক দিয়া বলতেছে এ বাচ্চা বল তোর পিতাকে। কিতাবের ভিতরে লেখে সঙ্গে সঙ্গে 3 দিনের বাচ্চা মায়ের কোল থেকে জবান খুলে বলতেছে বাদশাজি এই আমি হলাম ওই যে রাখাল আছে পাহাড়ের ভিতরে রাখালি করে, ওই রাখাল হলো আমার পিতা। ওই রাখালের সঙ্গে আমার মা ঘৃণা করার কারণে আমি আমার মায়ের পেটে আছি। আমার পিতা হলো ওই পাহাড়ের পর্বতে যে রাখাল থাকে। তাহলে মার দোয়া কামে লাগে কি লাগে না? বাবার দোয়া কামে লাগে কি লাগে না? মুসলমান আমি শেষ কথাটা বলে দিই, যদি আল্লাহর খাঁটি বান্দা হতে চান, পীর হতে চান, বুজুর্গ হতে চান, আল্লাহর মাহবুব বান্দা হতে চান, তাহলে ইবাদত করতে হবে। খাঁটি ইবাদত, ঈমান খাঁটি করতে হবে, তাকওয়া অর্জন করা লাগবে, মা বাবার খেদমত করা লাগবে। যদি মা বাবার সাথে অন্যায় করে থাকেন, মা বাবাকে কষ্ট দিয়ে থাকেন, আপনি যত বড় কিছু মনে করেন, যত বড় বুজুর্গ মনে করেন, আপনার কোনো বুজুর্গিগিরি আল্লাহর দরবারে কবুল হবে না। ও মুসলমান বাবাজিরা, আমার এতক্ষণের আলোচনায় আমি আপনাদেরকে 3টা মেসেজ দিয়ে যাব, 3টা কথা বলে যাব। 1 নাম্বার কথা হলো ইবাদত করব আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? মানুষকে দেখাবার জন্য ইবাদত করব না। যারা মানুষকে দেখাবার জন্য ইবাদত করে আল্লাহ তাদের জন্য ওয়াইলুল লিল মুতাফফিফিন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। আল্লাহ বারবার কোরআন শরীফে বলতেছে আমি তাদের জন্য ওই নামক জাহান্নাম রেডি কইরা রাখছি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা মানুষকে লৌকিকতা দেখাবার জন্য নামাজ পড়ে আল্লাহ বলে আমি তাদের নামাজ গ্রহণ করলাম না, তাদের জন্য আমি আযাবের ব্যবস্থা করে রাখছি। বলেন নাউযুবিল্লাহ। যা কিছু করবো সব হবে কার জন্য? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর হুকুম বিধি বিধান অনুযায়ী চলবেন, রাসূলের সুন্নাহ জিন্দেগি যাপন করবেন। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আমি শেষ বেলায় আমি আপনাদেরকে আরেকটা কথা বলে যাব, আমার সঙ্গে সঙ্গে সবাই বলবেন, সবাই জবান খুলে বলবেন। বলেন গুনার কাজ করব না। বলেন না, জবান খুলে বলেন গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। বলেন না একটু, গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। এর বাহিরে মুমিন মুসলমানের কোনো ওয়াজ লাগে না। কথাটা ঠিক না? ভাইরা আমার, অনেকক্ষণ কথা বললাম, আমার আলোচনায় কি আপনারা কষ্ট হয়েছে? কষ্ট পাইছেন? যে কথাগুলো বলছি আসলে গুরুত্বপূর্ণ কথা কিনা? আমি কি আমার বংশের কোনো কথা বলছি? যতটুকু কথা বলছি আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ সর্বপ্রথম আমাকে মানার তৌফিক দান করুন। আমি আমার মায়ের একটা সন্তান, আমি আমার বাবার একটা সন্তান। আমার মা আমার বাবা আমাকে অনেক কষ্ট করে পড়িয়েছে। আমি মাদ্রাসায় যখন পড়তাম আমি তাকায় দেখতাম আমার মা নিজের খোট পায় না, কাপড়ের খোট পায় না, গাইড পায় না, গাইডকে খুললা তারপরে কষ্ট করে না টাকা আর বলতো বাপ কিছু খাই। আমি ধন্য, আমি আমার মা বাবাকে খুশি করতে পারছি। আমাকে আল্লাহ কোরআনের হাফিজ বানাইছে, আলেম বানাইছে। আমার মা বাবা আমাকে নিয়ে গর্ব করে, আমি আমার মা বাবার খেদমত করি। এই জন্য মা বাবার কথাও বললাম। আমি আপনাদেরকে বলে যাই আবারও, খবরদার খবরদার, মার মনে কষ্ট দিবা না, বাবার মনে কষ্ট দিবা না। সব ইবাদত বন্দেগিগুলা বুজুর্গিরা সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলে আমিন। এই দরবার আপনাদের এলাকার জন্য একটা নিয়ামত। এই দরবারের পরিচালনা করতেছেন আমার বাজার, আপনার বাজার কাছে জামাল রসুল সাহেব।
সলিড লোক, কোনো ভেজাল না। আপনারা কি জানেন? আমি জানি না। আমি তাদের কাছ থেকে দেখতেছি যা যা বলে সরাসরি বলে যায়, সলিড লোক, কোনো ভেজাল নাই। এই লোকটা আপনাদের এলাকায় এসে খাটাখাটি করতেছে, আর বলি ঘুমাইতেছে আপনার বাড়ির দরজায়। আপনাদের তো সহযোগিতা করা দরকার কিনা বলেন? অলির দরবারে মাদ্রাসা কায়েম থাকবে, মসজিদ কায়েম থাকবে, প্রতি বছর মাহফিল থাকবে। মাহফিলে আপনারা সবাই এখানে আপনাদের কাছ থেকে নেয় নাই, কিন্তু আপনারা খুশি মনে দিবেন অলির দরবারে। অলির একটা রুহানি দোয়া, তাওয়াজ্জুহ, এই অলির দোয়া পাইছে এই আল্লাহর বান্দা। তার কলজার ভিতরে অলির সোহবত ঢুকে গেছে, দিলের ভিতরে অলির সোহবত ঢুকে গেছে। সে এখন আপনাদের নিয়ে একটু দোয়া মোনাজাত করবে, মুরব্বী আপনাদের নিয়ে একটু দোয়া মোনাজাত করবে, একটু কথা বলবে, আপনার ধৈর্য সহকারে শুনবেন ইনশাআল্লাহ। অলিদেরকে সম্মান করবেন, অলিদেরকে বেইজ্জতিমূলক কোনো আচরণ করবেন না। আল্লাহ বেজার হয়ে যাবে, নারাজ হয়ে যাবে। আল্লাহ বড়দেরকে সম্মান করবেন। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।